আজকে আপনাদের সঙ্গে অনেক পুরানো একটা রেসিপি শেয়ার করব, যেটার নাম কিনা হচ্ছে চাল কুমড়ো পাতার পাতুরি। আর এটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। খুবই সাধারণভাবে তৈরি করা হয়, কিন্তু খেতে অসাধারণ। আর এটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি এখানে 2 প্রকার সরিষা, আর নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি রসুন, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে খুব ভালো করে পাটায় বেটে নিব। আর এটা তৈরি করার জন্য মূল যেই উপাদান সেটা হচ্ছে এই চাল কুমড়ো পাতা। এই চাল কুমড়ো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে যেই মশলাটা আমি এইখানে করে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপরে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তারপরে কয়েকটা আমি এখানে একসাথে 3টা পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টোও নিতে পারেন। এরপরে নিয়ে সমস্ত পাতার মধ্যে আমি এই পেস্টটা একটা চামচের সাহায্যে খুব ভালো করে বিছিয়ে দিব। তারপরে এই যে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের, ঠিক এইভাবে করে খুব ভালো করে চাল কুমড়ো পাতাটা একটু মুড়িয়ে উল্টে দিবেন। আর এভাবে আমি সবগুলো পাতুরি রেডি করে নিব। আর আপনাদের সুবিধার জন্য আমি আরও পাতুরি রেডি করে দেখাচ্ছি। ঠিক আমি যেভাবে করেছি আপনারা এভাবে করে নেবেন। আর এই তো সবগুলো পাতুরি আমি রেডি করে নিয়েছি। এবার এটা ভাজার জন্য আমি অন্য একটা প্যানে তেল দিয়ে দিব, আর সেটা হচ্ছে সরিষার তেল। আমি এখানে খুব বেশি দেইনি, অল্প পরিমাণে দিয়েছি। তেলটা গরম হলে আমি সবগুলো পাতুরি বিছিয়ে দিব। এবার বিছিয়ে দেওয়ার পরে খুব ভালো করে দিলাম। তারপরে আমি একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিব কিছু সময়ের জন্য। কিছু সময় অপেক্ষা করার পর দেখা যাবে যে এক পাশ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে পাতুরিগুলো উল্টে দিব। আর এভাবে করে সবগুলো পাতুরি আপনার তৈরি করে নিতে হবে। আর এই তো দেখুন আমার সবগুলো পাতুরি হয়ে গেছে। আমি একটা একটা করে তুলে নিচ্ছি প্লেটে। আর এই তো দেখুন কত সহজে আমি এই চাল কুমড়ো পাতার পাতুরি তৈরি করে নিলাম। আর এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা, ভীষণ মজা। চাইলে আপনারা খুব সহজে এরকম তৈরি করে নিতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আমি এই যে একটা পাতুরি চামচের সাহায্যে খুলে দেখাচ্ছি ঠিক ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।